যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদের জন্য এই হ্যাক্সটা। সকাল সকাল রেডি, তাই তো? রেডি তো? কিরে 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 এতক্ষণ তো ছটপট ছটপট করছিলিস। দেখি দেখি এটা কি সকাল সকাল রেডি হয়ে গেছে, এবার বাইরে বেরোবে। পুচকু কুটি বুড়ি কি গো, সবাইকে বলে দাও গুড মর্নিং। বলবে না? উড়ি বাবা চুপটি করে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস। সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকে সকাল সকালের ইমেজটা বেশ ভালো, মানে রোদ তো মানে এই কদিন হচ্ছিল কি আমরা অনেকটা সকালবেলা উঠে পড়ছিলাম মানে সোনাইয়ের কারণেই উঠছিলাম। বাট আজকে একটুখানি বেলা করে উঠেছি, মানে বেলা মানে আজকে 9টা 9:30 বেজে গেছে। তো সকাল কটা বাজে, তখন 7টার সময় ওকে লাস্ট খাইয়েছি। খাওয়ানোর পর দেখলাম মানে ও না 7টার পর খেলে আর মানে শোয়াতে গেলেই উঠে পড়ে। আজকে দেখলাম আবার ঘুমিয়ে পড়লো, আমি কি শান্তি পেয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি। তো এখন বাজে 9:30, ভীষণ মজা লাগছে। আর ঘুম না হলে না পুরো মাথাটা বিগড়ে যায়। এমনিতেই আমি প্রেগনেন্সির আগেই মানে আমি নিজে এরকম ছিলাম যে আমার যেন মনে হতো যে সবার যদি 10 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়, আমার সেখানে 12 ঘন্টা ঘুমাতে হবে। মানে আমার ঘুমের লেভেলটা একটু বেশি, তো আমি একটু ঘুমাতে ভালোবাসি, এই আর কি সোজা ভাষা। তো সেই জায়গায় ঘুম না হয়ে না মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা তো হবেই, এটা তো স্বাভাবিক। আজকে একটু ঘুমাতে পেরে বেশ শান্তি লাগছে। আর আমি 2 দিন ধরে তেল মেখে আছি, মানে শ্যাম্পু করতেই পারছি না, টাইম হচ্ছে না। মেন কথা হচ্ছে টাইম হচ্ছে না। মায়ের অবস্থার জন্যই মেনলি টাইম হচ্ছে না। তার কারণ আগে যেটা হতো, মা সবসময় ওকে নিয়ে থাকতো, আমি এটা ওটা সব কিছু করতে পারতাম। এখন কি হচ্ছে, বাপি রান্না করছে, আমি বাপিকে হেল্প করছি, টুকটাক কাজ বাজও আমি করছি। তারপর কি হচ্ছে, আর না হয়ে উঠছে না। এবার সোনাই মায়ের কাছে খুব একটা যেতেও চাইছে না, কারণ ও বুঝে গেছে যে মা তো বিছানা থেকে নামছে না। ও তো ঘোড়াপাটি হয়ে গেছে অলরেডি, মামাদের সাথে দাদুদের সাথে ঘুরে ঘুরে ঘোড়াপাটি হয়ে গেছে। তো ও মায়ের কাছে থাকছেই না, তো স্বাভাবিক আমার কাছেই ঘ্যান ঘ্যান করছে, আমাকেই নিতে হচ্ছে। তো যার কারণে আমি শ্যাম্পু করতেও ভুলে যাচ্ছি, মানে প্রত্যেক দিনই লেট হয়ে যাচ্ছে, মানে 1:30 বেজে যাচ্ছে। তারপর হচ্ছে 1:30 এত বেলার সময় শ্যাম্পু করব। আজকে ভেবেছি আমি শ্যাম্পু করবোই, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, শ্যাম্পু করতেই হবে, কারণ আমার চুল কাটছে এবার সব কিছু। তো চলো, সোনাইকে রেডি করে দিয়েছি, দেখলেই তোমরা। ও ঘরে পাঠিয়ে দিয়েছি ওকে। প্রত্যেক দিনের কাজ এটা, কিছুক্ষণের জন্য ও ঘরে থাকে, ততক্ষণ আমার ওর বোতলগুলোকে স্টেরিলাইজ করা, তারপর জল গরম করা, সব কিছু যে কাজগুলো থাকে ওর কাজগুলো। তারপরে আসি বিছানা টিছানা গোছানো, এই কাজগুলো আমি সেরে নিই মোটামুটি। এই কিছুক্ষণ থাকে ওখানে, দিদা আছে, সবাই আছে, তো থাকে। তো চলো আপাতত আমি কাজগুলো সেরে নিই। একটু পোজ দাও, দেখো দেখো ভিডিও এদিকে তাকাবে না, ভাল লাগে না, সবসময় ভাল লাগে না, সবসময় ভাল লাগে না, সবসময় এসে মুখে ক্যামেরা ধরে বলো পোজ না না। তার বাবা প্রচন্ড ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে যেন সেই দার্জিলিংয়ে আছি। তো জানি না, এখানে মোটামুটি ঠান্ডা পড়েছে, কার কোথায় ঠান্ডা পড়েছে জানি না। যেমন আমার শ্বশুরবাড়ির ওই জায়গাটায় অতটাও ঠান্ডা নেই, কিন্তু আমার এখানে ওরে বাবা আজকে যা হাওয়া দিচ্ছে, আমি মরেই যাব। তো যাই হোক, চলো আপাতত চাটা খাওয়া হয়ে গেছে সব কিছুই। আর আমার প্রতিদিনের যে টুকটাক কাজ থাকে সেগুলোই করছি। তো ছাদে আসলে মনটা একটুখানি ফ্রি হয়ে যায়, মানে এত গাছপালার সাথে সম্পর্ক গড়ে তুলেছি আমি। তো চলো আমি কাজগুলো সেরে নিই। আর সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে হলে তো পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ না করে দেখে নিও। আর আগের যারা ব্লগ দেখোনি তারা চট করে গিয়ে আমার প্রেগনেন্সির ব্লগ দেখে আসো, ভালো লাগবে। আরেকটা কথা, যে জন্য মেনলি আমি ক্যামেরাটা অন করলাম, এগুলো তো নিত্য মানে প্রত্যেক দিনের কাজ, এটা দেখানোর জন্য মোটেও ক্যামেরা অন করিনি। ক্যামেরাটা অন করেছি এই কারণে যে মা হওয়ার পর না কিছু কিছু মুহূর্ত, মানে বাচ্চা বড় হওয়ার প্রত্যেক দিনের যে একটা ছোট্ট ছোট্ট মুহূর্ত, কষ্ট স্ট্রাগল সব কিছুর মাঝখানেও এই মুহূর্তগুলোকে না সবাই খুব এনজয় করে। তো আমিও এনজয় করছি আর ভাবছি যে আমি কেমন ছিলাম, কেমনভাবে বদলে গেলাম। মানে এরকম মনে হয়, আজকে কতদিন হলো আইব্রোজ করিনি, চুলটা তেল মেখে নাকি আমি 3 দিন কাটিয়ে দিলাম, যেখানে আমি একটা দিনও তেল মেখে কাটাইনি। মানে কিছু কিছু জিনিস যেগুলো ভাবলেই, মানে হয়তো ছোট ছোট জিনিস, বাট ভাবলেই অবাক লাগে যে এগুলো আমি করছি, এগুলো আমার সাথে হচ্ছে।
তো মা হলে বোঝা যায় যে কতটা স্যাক্রিফাইস মারা করে। আর এই স্যাক্রিফাইসের মধ্যে কোনো রকম স্বার্থ থাকে না, একটা ভালোবাসা জড়িয়ে থাকে। আর এগুলো হয়ে যায়, মানে এগুলো ছাড়া মনে হয় না যে এগুলোই যেন বাস্তব আর কি মনে হয়। তো যাই হোক, নিজেকে দেখে আজকে মনে হলো যে বাবা আমার মধ্যেও কত কিছু চেঞ্জ এসছে। আমি তাকাতেই পাচ্ছি না, এত রোদ, মানে রোদের একটা তো চলো এই কথাটা বলবো বলেই আমি জাস্ট অন হলাম। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে একটা উইন্টার হ্যাকস আর কি করব, রিভিল করব। তো যাদের খুব ড্রাই স্কিন, মারাত্মক, যেমন আমার প্রচণ্ড ড্রাই স্কিন, মানে এক্সেস ড্রাই বললেই মানে কোনো ক্ষতি নেই আর কি, মানে এতটাই আমার ড্রাই স্কিন। তো সেই জন্য তোমরা কি করবে, তো অলিভ অয়েলেও কাজ করছে না, বা কোনো কিছু বডি লোশনে তো কাজ করবেই না, বাদই দাও। তো যাদের অলিভ অয়েলেও কাজ করে না, তো তাদের জন্য এটা দেখাচ্ছি। এটা হচ্ছে গ্লিসারিন। তো গ্লিসারিন আমার এটা অনেক বড় বোতল, তোমরা ছোট বোতলে ইউজ করতে পারো। যেহেতু আমার প্রত্যেক উইন্টারে লাগে, তাই আমি এটা আগের বছর কিনে ফেলেছি একটা বড় দেখে। তো এখনও অনেকটা আছে, জানি না এটা মানে শেষ হবে কিনা, তার আগে হয়তো ফেলেও দিতে হবে, এক্সপায়ার হয়ে যাবে। এটার সাথে জ্যাক অলিভ অয়েল, তোমরা যে কোনো অলিভ অয়েল নিতে পারো। আমি একটা অলিভ অয়েল নিয়েছি, দেখতেই পাচ্ছ অলিভ অয়েলের কোয়ান্টিটি কতটা, এইটুকু অলিভ অয়েল, তার মধ্যে এটাকে একটু মিক্স করে দিয়ে আমি এটা ইউজ করি। দারুণ কাজ করে, তোমরা এটা ইউজ করতে পারো যাদের প্রচণ্ড ড্রাই স্কিন। তো আমারও প্রচণ্ড ড্রাই স্কিন, তো আমার শীতকালের সঙ্গী হচ্ছে এই দুটো। তো তোমরাও চাইলে এটা ইউজ করতে পারো, আমি অলরেডি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এতটার মধ্যে তোমরা বেশি দেবে না, তাহলে কী হবে, চটচটে ভাবটা চলে আসবে। এটার মধ্যে 4 থেকে 5 ফোঁটা বা একটু বেশি দিয়ে তোমরা ইউজ করতে পারো। আর পুরো বোতলে সব সময় ঢালবে না, কারণ এটা বেশি দিন রাখা যায় না। খুব বেশি হলে আমি অল্প অল্প কোয়ান্টিটির বানাই, আর 1 সপ্তাহ পর আবার বানাই। তো 1 সপ্তাহ এটা আমার চলে যাবে, 1 সপ্তাহ পর আবার এর মধ্যে একটা মানে অলিভ অয়েল ঢালবো, ঢেলে তারপর এটাকে ইউজ করব। তো তোমরাও এরকম মিক্স ম্যাচ করে অল্প অল্প কোয়ান্টিটি করে তোমরা স্টোর করতে পারো। বেশি দিন স্টোর করবে না, কারণ কেমন একটা হয়ে যায়, তখন নিজেরই মনে হবে এটা আর মাখতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আমি মেখে ফেলি আপাতত, যেহেতু আমার এটা করা হয়ে গেছে। তো একটা অয়েলি অয়েলি ভাবও থেকে যাবে, সব কিছুই হবে আর কি। তো যাদের প্রচণ্ড ড্রাই স্কিন তাদের জন্য এই হ্যাক্সটা, যাদের নর্মাল তাদের জন্য নয়, তারা এটা ইউজ করবে না, কারণ এটা চটচটে ভাবটা থেকে যাবে। যাদের ড্রাই স্কিন তাদের তো টেনে নেয়, ব্যাপারটা বোঝা যায় না। আর সবথেকে বড় কথা, এটা 24 ঘন্টা, মানে আমি পরের দিন স্নান করে আবার এটা ইউজ করব। 24 ঘন্টা পর্যন্ত তোমাকে কিচ্ছু মাখতে হবে না, না বডি লোশন, না কিচ্ছু না, নাথিং। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সব কিছু রেডি করে ফেলেছি, এবার ঘুম দেব। আর মহারানী আজকে এখনো পর্যন্ত খিদের জন্য বায়না করছে না, খিদে না পেলে ও ঘুমাবে না, তো খেতে খেতে ঘুমিয়ে পড়বে। তো চুপটি করে এখন এই যে এটা ওর বন্ধুর সাথে খেলা করছে। আর ব্লগটা আমি আজকে বড় করছি না, তার কারণ হচ্ছে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আমি চেষ্টা করি 10 মিনিটের মধ্যে 7 মিনিট, কোনো সময় তো প্রেগনেন্সির সময় 6 মিনিটও হয়ে গেছিলো। তো যাই হোক, ছোটো ছোটো করে তোমাদের সাথে একটু কানেক্ট থাকার চেষ্টা করি, আর কিছুই না। তো ব্লগটা এখানেই এন্ড করছি, তার আগে একটুখানি পুচকুকে দেখে নাও কি করছো মামা, কি করছো? ওরে বাবা, হাত খেয়ে নিচ্ছ, সব খেয়ে নেবে। ওরে বাবা, হাত পাত খেয়ে নিচ্ছে। খিদে পেয়েছে? খিদে পেলেই তো ভালো, ঘুমিয়ে পড়বে। জানি না খিদে পেয়েছে নাকি হাত পাত খাচ্ছে, তো একটু পরে খাওয়াবো। তো চলো ব্লগটা এখানে এড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।